কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, জলের মতো সোজা। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, মন্ত্রী তুমি বলো দেখিনি যে দুয়ে দুয়ে পাঁচ কি করে হয়? মন্ত্রী তখন বলে, দুয়ে দুয়ে পাঁচ? এটা তো বলতে পারছি না রাজামশাই, এটা তাহলে কি করে সম্ভব? রাজামশাই এক এক করে রাজসভা সকলকে জিজ্ঞেস করে, তোমরা কেউ বলতে পারবে? রাজসভা সকলে বলে, না রাজামশাই, বলতে পারবো না আমরা কেউ। রাজামশাই বলে, গোপাল তুমি তো নিশ্চিত পারবে না, দুয়ে দুয়ে পাঁচ কেমন হয়? গোপাল তখন বলে, হ্যাঁ রাজামশাই, আমি পারবো। দুয়ে দুয়ে পাঁচ তখনই হয় যখনই হিসেবের ভুল হয়। এই শুনে রাজামশাই তো খিক খিক করে হাসতে থাকে। রাজামশাই বলে, গোপাল আমি জানতাম তুমি ভালোভাবে এই উত্তরটা দিতে পারবে। এই কথা শুনে গোপাল বলে, রাজামশাই এ তো খুব সোজা জলের মতো প্রশ্ন ছিল। এই শুনে মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, গোপাল কেমন দিনে দিনে দাম্ভিক হয়ে যাচ্ছে, আপনার এই প্রশ্নকে বলছে জলের মতো সোজা। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আপনার প্রশ্ন জলের মতো সোজা হলেও কিন্তু উত্তরটা অত সোজা ছিল না, তার জন্য আমাকে অনেক কসরত করতে হয়েছে রাজামশাই। রাজামশাই বলে, কেমন? অমনি গোপাল বলে, রাজামশাই যখন মন্ত্রীমশাই কোষাগারের সব ধনসম্পত্তি হিসেব করে তখন মাঝে মধ্যে দুয়ে দুয়ে পাঁচ করে ফেলে। এইরূপ করে আমাকে তো কষ্ট করে ওইগুলো তো মাথায় দেখতে হচ্ছিল না, তাহলে এটাতে তো আমাদের কসরত করতে হয়েছে। বলুন রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী তুমি পারবে না, কেন তুমি গোপালের পেছনে লাগো? এদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে বাজার করে নিয়ে মা গিন্নিকে ডাকতে ডাকতে যায়। গিন্নিকে বলে, ও গিন্নি, এই নাও বাজারের ব্যাগ, তোমার জন্য সবজি বাজার করে নিয়ে এসেছি। গিন্নি বলে, উফ, উদ্ধার করে ফেললে যেন। ও কোথায় একটু বাজার করে নিয়ে এসছো, তাও আবার গিন্নি গিন্নি করছো? আমি এখানে গরমে উনানের ধারে বসে বসে কষ্ট করে রান্না করছি। অমনি গোপাল বলে, তাহলে তোমায় কে বলেছে উনানের ধারে বসতে? তুমি উনানের ধার থেকে সরেই বসো না। অমনি গোপালের গিন্নি বলে, কি বললে? তোমরা ছেলে মানুষদের তোমাদের আর কাজ কি আছে? সামান্যটুকু কাজ করে আসবে আর পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়বে, তারপর বলবে, গিন্নি খেতে দাও না, খিদে পেয়েছে। গোপাল বলে, দূর, কে চাইছে তোমার এই গরমের মধ্যে গরম গরম ভাত? তুমি আমায় বরং পান্তা ভাত আর তার সাথে আলু মাখা দাও, ওটাই খেলে যা তৃপ্তি পাবো। গোপালের গিন্নি বলে, হ্যাঁ এখন আর কি বলবে, তুমি তো এইগুলোই বলবে। তারপর গোপাল রাজসভায় যায়। রাজসভায় যেতে রাজামশাই বলতে থাকে, গোপাল তোমার ঝুলিতে কি নতুন কোনো হাস্যকর কথা রয়েছে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমার ঝুলি কি কখনো খালি থাকে? ওদিকে মুর্শিদাবাদে উজির নবাবকে বলছেন, নবাব, গোপালের বুদ্ধির জোরে আমরা কিছুতেই কৃষ্ণনগরটাকে তো হারাতে পারছি না। নবাব তখন বলে, তাহলে কি করা যেতে পারে বলো তো উজির? উজির তখন বলে, একটা মাত্র কাজ করলে হয়, ওই কাজটায় ওনারা রাজা কৃষ্ণচন্দ্র দুর্বল রয়েছে। অমনি নবাব বলে, কি এমন কাজ করলে হবে বলো উজির? উজির তখন ফিসফিসিয়ে সমস্তটা খুলে বলে নবাবকে। তারপর উজিরের কথা মতো নবাব বার্তা পাঠায়। এদিকে রাজা কৃষ্ণচন্দ্রের মহলে গোপাল হাস্যকর এক কাহিনী বলা শুরু করে। গোপাল বলে, রাজামশাই, আমি যখন বাড়ি থেকে রাজসভায় ফিরছিলাম তখন একটা হাঁস দেখলাম মন খারাপ করে বসে রয়েছে। আমি তখন বললাম, হাঁস তোমার কি হয়েছে, মন খারাপ করে কেন বসে আছো? হাঁসটি বলল, আমায় না অনেক। শুনে রাজামশাই বলে, হাঁস আবার তোমার সাথে কথা বলেছে গোপাল? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, ওই হাঁসটি আমায় বলল, আমার অনেক হাজার হাজার বাচ্চাকে আমি জন্ম দিয়েছি, কিন্তু কেউ এখনো পর্যন্ত আমায় মা বলে ডাকলো না।
এই শুনে রাজসভার সকলে এমনকি রাজামশাই হা হা করে হাসতে থাকে। মন্ত্রী মশাই মনে মনে ভাবে যত রাজ্যের সব বিদঘুটে কথাবার্তা। অমনি বলতে না বলতে ও মুর্শিদাবাদের নবাব দুধ পাঠিয়েছেন। ওই দুধ এসে রাজামশাইয়ের সাথে দেখা করেন। কি পাঠিয়েছেন বার্তা নবাব? অমনি দুধ বলে, নবাব আপনার সাথে একটা খেলা খেলতে চায়, আর ওই খেলার নিয়ম পদ্ধতি সব কিছুই ওই নবাব এসে আপনার সাথে দেখা করে বলে দেবেন। অমনি শুনে রাজা কৃষ্ণচন্দ্র বলে, কি কেমন খেলা যেটা উনি জানাতে পারলেন না, উনি নিজেই এসে জানাবেন? আমার তো কেমন কেমন লাগছে। অমনি ওই দুধ বলতে থাকে, নবাব যে কোনো মুহূর্তে এসে আপনার সাথে দেখা করতে পারে বলেছেন, তার জন্য আপনি প্রস্তুত থাকবেন। তারপর বলতে না বলতেই দুধ যেতেই সঙ্গে সঙ্গে নবাব উজিরকে নিয়ে উপস্থিত। অমনি দেখে রাজামশাই তখন অবাক হয়ে চমকে দাঁড়িয়ে পড়েন। রাজামশাই বলেন, নবাব এক্ষুনি এই মুহূর্তে? নবাব তখন বলে, কি রাজা কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেলে নাকি? আমাকে হঠাৎ করে দেখছো মনে হচ্ছে, আমি তো বার্তা পাঠিয়েছিলাম। অমনি রাজা কৃষ্ণচন্দ্র বলে, হ্যাঁ বার্তা তো পাঠিয়েছেন, কিন্তু এত তাড়াতাড়ি আপনি চলে আসবেন এটা ভাবতে পারিনি। নবাব তখন বলে, আমি তোমার সাথে একটা খেলা খেলবো বলে এসছি। রাজা কৃষ্ণচন্দ্র বলে, তাহলে বলুন বলুন, বেশ বেশ, কি এমন খেলা খেলবেন? এই শুনে নবাব তখন বলে, বলবো, তোমার অস্থির হওয়ার কিছু নেই। আমি যে খেলা খেলবো তার আগে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। অমনি রাজামশাই বলে, কি বলুন নবাব, কি বলবেন? উনি বলেন, রাজা কৃষ্ণচন্দ্র, তোমার বিরুদ্ধে আমার নালিশ রয়েছে। তোমার রাজ্যের সুরক্ষা ব্যবস্থা একদম বাজে হয়ে পড়ছে। এইরূপভাবে যদি ভেঙে পড়ে তাহলে আমি তোমার রাজ্য ছিনিয়ে নেব। রাজামশাই তখন বলে, না না নবাব, আপনি ভুল বলছেন, এমন কিছু ব্যাপার নয় তো। আমার রাজ্যে চোর ডাকাতের কোনো ঠাঁই নেই। কারোর অত বড় সাহস হয় না আমার রাজ্যকে আক্রমণ করার মতো। আমি সুরক্ষা ব্যবস্থা খুব ভালো করে রেখেছি নবাব। নবাব তখন বলে, বেশ বেশ, তুমি যদি তাই বলে থাকো, তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। অমনি নবাব ওনার মাথা থেকে ওই টুপিটাকে বের করে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের হাতে দেয়। বলে, এটা তোমার কাছে রইলো, এটা আমি দুদিন পরে এসে নেব। এটা যদি সুরক্ষিত অবস্থায় থাকে তাহলে তোমার রাজ্য তোমার কাছে থাকবে, আর যদি আমার এই টুপি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমার রাজ্য আমি দখল করে নেব কিন্তু, বলে দিলাম। অমনি বলেই নবাব উজির চলে যান। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র তো চিন্তায় ভেঙে পড়েন। রাত্রিবেলা হতেই সারা রাত না ঘুমিয়ে ওই টুপির কাছে পাহারা দিতে থাকে। এদিকে রানীমা এসে বলে, রাজামশাই, আপনি যদি এইরূপ করতে থাকেন আপনার তো শরীর খারাপ হবে। প্রহরীরা তো এখানে আছে, চলুন, আপনাকে এত চিন্তা করতে হবে না। রানীমার কথাতে রাজামশাই ঘুমাতেও চলে যায়। তারপর ওই সুযোগে প্রহরীরা যখন শুয়ে পড়ে, ওই সুযোগে এসে নবাবের টুপি চুরি করে নিয়ে অমনি মুর্শিদাবাদে পৌঁছে যান একজন নবাবের প্রহরী। এই দেখে নবাব আর উজির বলে, বাহ, এবার তো কৃষ্ণচন্দ্রের ঘুম তো কেড়েই নিলাম, আর ওই রাজ্য আমাদের দখল হয়ে গেল। অমনি তারপর সকলে মিলে উপস্থিত হয়ে যায় রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে। গিয়ে নবাব বলে, রাজা কৃষ্ণচন্দ্র, তাহলে তুমি তো হেরেই গেলে, আমার টুপিটা তো তুমি খুঁজে এনে দিতে পারলে না। তাহলে একটা কাজ করো, তোমরা সকলে এই রাজ্য ছেড়ে চলে যাও, এই সিংহাসন আমার। অমনি বলতেই তারপর রাজা কৃষ্ণচন্দ্র তো ভারাক্রান্ত মনে চুপটি করে দাঁড়িয়ে থাকে। গোপাল মনে মনে ভাবে যে খুব ভালো একটা চালাকি করলো তো, আমার সামনে আমার রাজ্যকে ছিনিয়ে নেওয়া, এত বড় সাহস। আমাকেও একটা বুদ্ধি খাটাতে হবে যাতে আমি আমার রাজ্যকে ফিরিয়ে আনতে পারি। তারপর গোপাল বাড়ি ফিরে গিয়ে বসে পান্তা ভাত খেতে থাকে। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র রানীমা গিয়ে বলে, গোপাল কি করব, কোনো একটা উপায় বের করাও গোপাল।
গোপাল তখন বলে, রাজামশাই আপনি কেন খামোখা চিন্তা করছেন? যান না, নইলে আমার সাথে বসুন, পান্তা ভাত আলু মাখা খান, তারপর দেখবেন মাথায় সব বুদ্ধি খুলে যাচ্ছে, একদম চিন্তা করার কিছু নেই। রাজামশাই বলে, তুমি যে কি বলছো, সত্যি আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। রানীমা তখন বলেন যে, দেখো গোপাল যখন বলেছে তুমি গোপালের উপর বিশ্বাস করো, দেখবে সমস্ত কাজটা সুন্দর করে গোপাল করে ফেলবে। তারপর গোপাল গিয়ে রাজামশাইকে শিখিয়ে রাখে কি করতে হবে। রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল আর রাজসভার সকলে মিলে রাজসভায় এসে পৌঁছায়। রাজসভায় গিয়ে রাজসিংহাসনে বসে থাকা নবাবকে বলতে থাকে, নবাব আপনার খেলায় আপনি নিজেই খেললেন ঠিকই, কিন্তু একতরফা খেলা হলো। নবাব, ওখানটায় যদি দুর্বল রাজ্যকে আপনি একটু স্থান দিতেন খেলার জন্য, তাহলে খুব ভালো হতো। শুনে নবাব তখন বলে, উজির কি বলে, এই দুর্বল রাজ্য কিনা আমার মতো খেলা খেলবে বলছে? বেশ, তাহলে দেখাও দেখিনি, তোমার খেলা শুরু করো। তারপর নবাব উজিরকে নিয়ে নিজের রাজ্যে চলে যায়। দিকে গোপাল রাজামশাইকে শিখিয়ে রাখেন, রাজামশাই আমরা আপনার সিন্দুকটা নিয়ে যাব আর ওখানে গিয়ে জমা দিয়ে আসবো, তারপর বলবো সিন্দুক ভর্তি গয়নাগাটি যেন দুদিনের পরে আমাদের ফেরত দিয়ে দেয়। নবাবের গোপালের কথা শুনে রাজামশাইও রাজি হয়ে দুজনেই চলে যায়, গিয়ে ওই সিন্দুক ভর্তি গয়না রেখে দিয়ে চলে আসে। সিন্দুকটা রেখে দিয়ে আসার সময় বলে আসে যে, আমার এই সিন্দুকটা রইলো, এর মধ্যে গয়নাগাটি সব কিছু রয়েছে, এই সিন্দুকটা আমরা 2 দিন পরে এসে নিয়ে যাব। অমনি নবাব তখন বলে, 2 দিন কেন, 1 বছর পরে এলেও আমার এই সিন্দুকের জায়গায় থাকবে, এখান থেকে কেউ নড়াতে চলাতে পারবে না। 2 দিন হয়ে যাওয়ার পরে রাজামশাই বলে, গোপাল তুমি তো বলে চলে এলে, কিন্তু কি করি এখন, সিন্দুক তো নিশ্চিত ওরা ভালো করে পাহারা দিয়ে রাখবে, এখন যদি আবার আমরা পুনরায় হেরে যাই। রথে করে আসার সময় অমনি গোপাল বলে, রাজামশাই আপনি কেন এত চিন্তা করছেন, আমি আছি তো, চলুন না, খুশি খুশি মনে চলুন, দেখুন কেমন করে জব্দ করতে পারি নবাবকে। তারপর রাজামশাই তো ভয়ে ভয়ে আছেন। রাজামশাই যখন গিয়ে দেখেন যে সত্যি সত্যি সিন্দুকের জায়গায় সিন্দুক বসানো, উজির বলে, কি এবারের মতো আপনাকেও আর বাঁচাতে পারলো না তো গোপাল, দেখুন দেখুন এবার আমরা সবাই মিলে আপনার দুজনকে চুনকালি মাখাবো। রাজা কৃষ্ণচন্দ্র কোনো কথার উত্তর না দিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইলেন। গোপাল বললেন, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি যে সিন্দুকটা বসানো, কিন্তু আমি একবার এটা পরীক্ষা করে দেখবো ভিতরে জিনিসপত্র সব কিছু ঠিক আছে কি না, সে তোমায় দেখতে লাগবে। অমনি নবাব উজির বলে, দেখবে, বেশ বেশ দেখো। অমনি গোপাল গিয়ে ওই সিন্দুকটা হাতে তুলে নিয়ে বলে, এ কি, সিন্দুক তো পুরো হালকা, দেখি তো ভেতরে কিছু আছে নাকি। বলে, ভেতরেও তো গয়নাগাটি কিছু নেই, এ কি হলো? বেশ দেখে সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। অমনি গোপাল বলে, নবাব আপনার শর্ত অনুযায়ী তো এই রাজ্য এবার আপনাকে ছাড়তে হবে। নবাব তখন বলে, না না, এটা কখনো সম্ভব নয়, আর আমি আমার রাজ্য ছাড়বো কিসের জন্য, আমি কখনোই গোপাল বলে, শর্ত অনুযায়ী আপনার তো খেলার নিয়ম হচ্ছে এটা, যে এই জিনিস ভালো করে সুরক্ষিত অবস্থায় না রাখতে পারবে তাকে তো ওই রাজ্য ছাড়তেই হবে। এই শুনে অমনি নবাব তো পাগলের মতো করতে থাকে। নবাব তখন বলে, তাহলে আমার রাজ্যের পরিবর্তে তোমরা কি চাও বলো, তোমাদের সব দিয়ে দিতে রাজি আছি। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বলে, বলুন রাজামশাই আপনি কি চান। রাজামশাই বলে, আমার রাজ্য আমাকে ফিরিয়ে দেন। অমনি নবাব বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার রাজ্য আমি তোমায় ফিরিয়ে দেবো, সঙ্গে অনেক মোহরও দেবো তোমাদের, তোমরা আমার রাজ্য ছিনিয়ে নাও না, আর তোমাদের রাজ্যের পেছনে আমি কখনোই লাগবো না। তারপর গোপাল আর রাজামশাই রথে করে ফিরে আসে। তারপর গোপাল আর রাজামশাই রথে চেপে কৃষ্ণনগরে ফিরে আসে। অমনি রাজামশাই বলে, গোপাল তুমি কি করে এমন কাজ করলে, আর কি করেই বা সিন্দুক থেকে সমস্ত গয়নাগাটি চুরি হয়ে গেল গোপাল?
গোপাল তখন বলে, রাজামশাই, সিন্ধুকের মধ্যে গয়নাগাটি ছিল কে বলেছে? তো আমি মিছিমিছি বলেছিলাম, আর ওর মধ্যে তো কোনো গয়নাগাটিই ছিল না। রাজামশাই বলে, তাহলে এত ভারী লাগছিল কি করে সিন্ধুকটা? গোপাল তখন বলে, রাজামশাই, ওই সিন্ধুকের ভিতরে বরফ রেখে দিয়েছিলাম, আর একটা ফুটো করে দিয়েছিলাম নিচে। ওই বরফ গলে গলে যায়, তারপর গরমে শুকিয়ে যায়। এই শুনে রাজামশাই বলে, গোপাল, তুমি আমাকে এবারের মতো বাঁচালে তোমার বুদ্ধির জোরে, নইলে যে আমার কি অবস্থা হতো। গোপাল, তুমি ফিরে চলো, গেলে তোমায় আমি অনেক অনেক মোহর পুরস্কার দেব। গোপাল গোপাল তখন বলে, রাজামশাই, এটা তো আমার কর্তব্য। রাজামশাই, আপনি অমন কথা বলবেন না। এই বলে দুজনেই খুশি খুশি মনে নিজেদের রাজ্যে ফিরে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।